হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আলোচনা করব যে এই মুহূর্তে মার্কেটের যে পজিশনটা, সেই পজিশনটা কিন্তু মোটামুটি একটা সাইডওয়েজ। আমরা যতই চেষ্টা করতেছি এই জায়গাটাতে ইজিলি মানি প্রিন্ট করব বা ইজিলি মানি এই জায়গাটাতে প্রফিট করব, বাট মার্কেট হয়তোবা চাচ্ছে না যে আমরা এই জায়গাটাতে ইজিলি মানি প্রফিট করি বা টেকিং করি। সো আজকে আলোচনা করব যে এখান থেকে বিটকয়েন কতদূর যাইতে পারে এবং টোটাল থ্রি মানে অলস কয়েনের অবস্থা কি বা এই অবস্থা নিয়ে আসলে আমি কতটা কি সন্তুষ্ট সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো প্রথমত বিটকয়েনে আসি। সো বিটকয়েনে যদি আমি দেখি গত কয়েকদিন আগে একটা চার্ট শেয়ার করি এই জায়গাটাতে, যে এই জায়গা থেকে হয়তোবা এখানে 92 বা 93 জোনটাতে আসবে, পুল ব্যাক করে কিন্তু আবার এই জায়গায় 94 উপরের দিকে চলে যাবে। ঠিক আছে? সো দেন আবার যদি আপনার মার্কেট দেখেন, যদি এই জোনটা ক্রস করে 93, সেক্ষেত্রে কিন্তু এটা আবার 92 এর কাছাকাছি আসার পসিবিলিটি আছে। যদিও এখন পর্যন্ত আসে নাই। আমরা যে জোনটাতে আছি সেই জোনটা হচ্ছে এই মুহূর্তে 95 এর এই জায়গাটাতে। যদি আপনারা মার্কেটের দিকে একটু তাকান, মার্কেট আপনারা দেখলে বুঝতে পারবেন যে মার্কেটে কিন্তু এই মুহূর্তে 95 এর এই জোনটাতে আছে। মার্কেট কিন্তু এই জায়গাটাতে 93 এর জোনে আসছিল। দেন আবার পুল ব্যাক করে মার্কেট এই জায়গাটাতে গেছে 95 এর উপরে এবং এই জায়গাটাতে ঘোরাফেরা করতেছে। সো এখন কথা হচ্ছে, মোটামুটি যদি উপরের দিকে তাকাই, এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স তৈরি করছে 95 বা 95.5 এর উপর এই জায়গাটাতে। সো এটা যদি রেজিস্ট্যান্স যদি সাপোর্ট হয়ে যায়, দেন আমরা মার্কেটের মধ্যে খুব একটা ভালো পজিশন দেখবো বিটকয়েনকে। বাট নিচের দিকে যদি আমরা তাকাই, নিচের দিকে এই জায়গাটাতে কিন্তু মোটামুটি একটা সাপোর্ট, দুবার সাপোর্ট নিয়ে নিছি এই জায়গাটাতে। সো এইটা যদি কোনো কারণে ক্রস করে বিটকয়েন, সো দ্যাটস ওয়াই কিন্তু ওই সময় আমরা কিন্তু 90,000 বা 91,000 এর ঘরটাতে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনকে সামনের দিকে, যদি হয় তাহলে। এখন কথা হচ্ছে যে মার্কেট বারবার কেন আমাদেরকে এরকম এরকম মানে ধোঁকা দিচ্ছে, বা বারবার কেন আমাদেরকে মানে এরকম একটা বিভেদের মধ্যে রাখছে। ঠিক আছে? আমরা যখন চিন্তা করি যে মার্কেট এখান থেকে পাম্প করবে, মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, তখনই মার্কেট হয়তোবা ডাম্প করবে বা তখনই মার্কেট হয়তোবা সাইডওয়েজে যাবে। বাট বিটকয়েনের ক্ষেত্রে আমি যদি বলি, বিটকয়েন মোটামুটি যা তার পারফরম্যান্স করার সেটা কিন্তু তার পারফরম্যান্স ধরে রাখছে বিটকয়েন। বাট অলস কয়েনের পারফরম্যান্স কিন্তু সেরকম ধরে রাখতে পারে নাই। তো এখন কথা হচ্ছে এই জায়গাটাতে রিটেলার ভার্সেস যে ইনস্টিটিউশন আছে বা ব্যাংক আছে, তাদের মধ্যে একটা কিন্তু কলাস বা কোলাবরেশনের মধ্যে, এটা কোলাবরেশন বলা যাবে না, কলাস বলতে হবে। সো রিটেলার যেই জায়গাটাতে আমরা মনে করতেছি মার্কেট উপরের দিকে যাবে বা মনে করতেছি এই জায়গাটাতে আমরা প্রফিট বের করব বা বুকিং করব, ইনস্টিটিউশন যেগুলো আছে বা বড় বড় ব্যাংকস বা হোয়েলস যারা আছে, তারা কিন্তু চাচ্ছে না যে এই সময় মার্কেটটা ওই সামনের দিকে যাক বা যে কোনো দিকেই যাক, তারা চাচ্ছে না। সো এক কথায় আমরা যেটা চিন্তা করতেছি রিটেলাররা, যে মার্কেট এখান থেকে উপরে না হলে নিচে, বাট আমাদের বিপরীতটাই চিন্তা করতেছে ইনস্টিটিউশন যেগুলো আছে, তারা এই বিষয়গুলো চিন্তা করতেছে। তার একটাই কারণ, তারা চাচ্ছেই না আমরা এই জায়গাটাতে প্রফিট বের করি। সো এখন কথা হচ্ছে, আমাদের যে যুদ্ধটা হচ্ছে যে হয় তারা জিতবে না হয় আমরা জিতবো। দেখুন, এখানে একটা কথা মাথায় রাখুন, কোনো সময় যখন একটা কয়েন বাইং হয়, তার মানে বুঝতে হবে যে এই জায়গাটাতে আপনি যে বাইং করতেছেন, কেউ একজন সেলিং করছে বিদায় কিন্তু আপনি বাইং করতেছেন। ঠিক আছে? সো আপনার যদি সেলিং না থাকতো তাহলে কিন্তু আপনি বাইং করতে পারতেন না। সো এখন কথা হচ্ছে যে যুদ্ধটাই হচ্ছে, ওরা চাচ্ছে আমরা এই জায়গাটাতে সেলিং করি এবং সেলিং করে বের হয়ে যাই, এবং ওই জায়গাগুলা ইনস্টিটিউশন যেগুলো আছে বা ব্যাংক বা বড় বড় হোয়েলস যেগুলো আছে, তারা এই জায়গাটাতে বাইং করুক এবং মার্কেট থেকে আমাদেরকে একেবারে দূরে রাখুক, এবং দূরে রাখার পর এই মার্কেট তারা উপরের দিকে নিয়ে যাবে। এই জায়গায় আমরা এন্ট্রি কিন্তু নিবই, কারণ আমাদের তখন গ্রিডি একটা মনোভাব চলে আসবে। গ্রিডি মনোভাবের কারণে আমরা কি করব, ওই জায়গাটাতে বাইং করব। দেন ইনস্টিটিউশন যেগুলো আছে তারা কিন্তু ওই জায়গাটাতে সেলিং করবে। তারা চাচ্ছে এটা। এখন তাদের কাছে আছে লট অফ ইনফরমেশন মার্কেটের উপর, যে মার্কেট আসলে কি করতে চাচ্ছে, বা মার্কেটে আসলে রিটেল ইনভেস্টর আছে তাদের মুভমেন্টটা কি, তাদের কাছে আপনার লট অফ ইনফরমেশন আছে। বিশেষ করে আমরা যে এক্সচেঞ্জগুলোতে থাকি, বা এক্সচেঞ্জগুলা কিন্তু আমাদের ইনফরমেশনগুলা তাদেরকে দিচ্ছে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই জায়গাটাতে ট্র্যাপে পড়ে আছি। বাট আমার কথা হচ্ছে, যতই মার্কেটে যেই সিচুয়েশনে আসুক বা যেই পরিস্থিতিতে আসুক, এই সময়টাতে যদি আমরা হোল্ড করতে পারি বা হোল্ড করে ধরতে পারি, আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে একটা ভালো কিছু করার পসিবিলিটি আছে। তবে
অলস কয়েনের পারফরমেন্সের কথা যদি বলি, আমি অলস কয়েনের পারফরমেন্সে কোনো মানে খুব যে একটা সন্তুষ্ট তেমনটা কিন্তু না। ইনস্টেড অফ বিটকয়েন, বিটকয়েনের যদি আপনি এই জায়গাটাতে দেখেন, অনেকে বলতে পারেন যে ভাই বিটকয়েনের সাথে আপনি অলস কয়েনের তুলনা করতেছেন কি কারণে? না, আমি তুলনা করতেছি না। একটা জিনিস আপনি লক্ষ্য রাখুন, গত 2021 সালের দিকে যদি তাকাই, 21 সালে এই জায়গাটাতে তার যে মার্কেট ক্যাপ ছিল সেটা হচ্ছে 1.13 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ, ঠিক আছে? এখন এইবার যেই জায়গাটাতে একটা মোটামুটি অল টাইম হিট করছে এই জায়গাটাতে, সেটা হচ্ছে 1.16 ট্রিলিয়ন। মানে বেশি এই জায়গায় পার্থক্য না, তবে পার্থক্য একটা জিনিস তৈরি করছে, সেটা হচ্ছে ক্রিপ্টো যে কয়েনগুলো আছে সেই ক্রিপ্টো কয়েনগুলো কিন্তু ভালো পরিমাণে মার্কেটে বেশি সাপ্লাই হচ্ছে, যার ফলে মার্কেটে কিন্তু এই যে কয়েনগুলা, অলস কয়েনগুলো আছে, ভালো ভালো ফান্ডামেন্টাল অলস কয়েনগুলো আছে, সেগুলা থেকে মানি স্যাচুরেশন হয়ে ওই সব মিম কয়েন বা শিট কয়েনে চলে যায়। এই বিষয়টা কিন্তু আমি এই জায়গাটাতে বলে দিছি এই জায়গাটাতে, ঠিক আছে? এবং এই বিষয়টাও আমি এই জায়গাটাতে বলছি যে 1 ট্রিলিয়ন যদি এর মধ্যে, যখন বিটকয়েন এই জায়গাটাতে আসলো 94 বা 95 জায়গাটাতে, এই জায়গাটাতে ঘোরাফেরা করতেছে, এই সময় যদি মার্কেটে টোটাল থ্রি মানে অলস কয়েন যদি 1 ট্রিলিয়নের কাছাকাছি থাকতো, দেন আমি মনে করতাম যে এই সময়টাতে যে হ্যাঁ, অলস কয়েন একটা মোটামুটি ভালো পারফরমেন্সে আছে, সামনের দিকে ভালো কিছু করবে। বাট এখন পর্যন্ত এই 900, এই যে 900 850 800 এই যে জোনটা আছে, এই জোনটা এখন পর্যন্ত ক্রস করতে পারে নাই। 850 বিলিয়ন মার্কেট ক্যাপের এই জোনটা এখন পর্যন্ত ক্রস করতে পারে নাই। সো এটা আসলে আমাদের যারা অলস হোল্ডার আছে তাদের জন্য আসলে এটা খুবই একটা কষ্টের বিষয়, বা এই জায়গাটাতে আসা ফ্রাস্ট্রেশন একটা চলে আসে যে মার্কেট এই জায়গাটা থেকে কোথায় যাবে, বা মার্কেট এই জায়গা থেকে ভালো করবে কি করবে না, এই ফ্রাস্ট্রেশন কিন্তু আসে। সো অনেকে বলেন যে এই জায়গাটা থেকে মার্কেট বুলিশ, দ্যাটস বুলিশ, হয়তো বা এই জায়গাটা থেকে মার্কেট এই জায়গাটাতে বুলিশ। বাট কথা হচ্ছে যে পারফরমেন্সের দিক দিয়ে এখন পর্যন্ত মার্কেট ইজ নট কারেক্ট একটা পজিশনে আছে, বা সেইভাবে পারফরমেন্স করতে পারে নাই মার্কেটে, ঠিক আছে? অনেকেই বলবেন যে এই জায়গাটাতে মার্কেট বুলিশ, এই জায়গাটা থেকে উপরের দিকে যাবে মার্কেট বুলিশ, এবং এটা ক্রস করবে এই যে 850 যে বিলিয়ন মার্কেট ক্যাপ আছে সেটা ক্রস করে উপরের দিকে 1 ট্রিলিয়ন, বা এখানে আপনার আরেকটা জায়গা আছে যে জায়গাটাতে হয়তো বা ক্রস করলে 950 জায়গাটাতে আছে, সেই জায়গাটা ক্রস করলে মার্কেটকে কিন্তু 1 ট্রিলিয়ন জায়গায় দেখতে পাবো। সো আমার কথা হচ্ছে এখন পর্যন্ত 850 যে বিলিয়ন যে মার্কেট ক্যাপ আছে সেটা পর্যন্ত এখন পর্যন্ত ক্রস করতে পারেনি, সেই জায়গায় 900 বিলিয়ন বা 950 বিলিয়ন, এটা আসলে খুব একটা টাফই মনে হচ্ছে। বাট অনেকেই বলতে পারেন এই জায়গাটাতে যে ভাই মার্কেটে টাকা আসলে তখন তো অনেক টাকা আসবে, একসাথে 100 বিলিয়ন 200 বিলিয়ন, এটাও ঠিক। বাট পারফরমেন্সের দিক দিয়ে এখন পর্যন্ত আমি এই জায়গাটাতে সন্তুষ্ট না। বিটকয়েনের বিটকয়েনের ইনস্টেড অফ বিটকয়েনের পরিবর্তে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে মার্কেট ভাই তাহলে কি করব, যা বা মার্কেট এই জায়গাটাতে কি করবে? ভাই একটা কথাই আমার এই জায়গাটাতে অনুরোধ থাকবে যে মার্কেট এই মুহূর্তে যা করতেছে, যাই করুক না কেন, শুধুমাত্র আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ আমরা এমন একটা ফেজ অতিক্রম করে আসি, যেই ফেজটা আমরা আসলে সবাই জানি। এই জায়গাটাতে আপনার 74,000 বা 74,500 থেকে বিটকয়েনের 74,500 থেকে কিন্তু আমরা আবার এগেন 90-95,000-এর দিকে গেছি। বাট এটা যদি দেখি সেক্ষেত্রে হয়তো বা এটাও কিন্তু খুব যে একটা কত থেকে 650 বা 650 বা 660 বিলিয়ন থেকে কিন্তু মার্কেটে এখন 850, মোটামুটি এখানে 200 বিলিয়ন মার্কেট ক্যাপ, মার্কেট যে ইয়ে আছে মার্কেট ক্যাপ এখানে ইনজেক্ট হয়েছে। হ্যাঁ, লিকুইডিটি ইনজেক্ট হয়েছে এই জায়গাটাতে। সো এখন কথা হচ্ছে যে ভাই মার্কেটে যে সিচুয়েশনটা বা যে ফেজটা আমরা পার করে আসলাম, সেই ফেজটা বা সেই সিচুয়েশনটা কি আবার আসার পসিবিলিটি আছে কিনা? সো আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে ওই ফেজে আসার আর কোনো পসিবিলিটি নাই, বা ওই ফেজে আমরা এই মুহূর্তে আর আসবো না, এতটুকু আপনাদেরকে বলতে পারি। বাট আমার কথা হচ্ছে মার্কেটে কবে টাকা ইনজেক্ট হবে বা মানি ইনজেক্ট হবে, মার্কেট কখন খুব তাড়াতাড়ি সামনের দিকে একটা ভালো মুভমেন্ট নেবে, সেই অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। সেটা ডিপেন্ডস অন এই জায়গাটাতে, বিটকয়েনের এই জায়গাটাতে, যদি বিটকয়েন এই জায়গাটা 95,000-এর জায়গাটা ক্রস করতে পারে, এই জায়গাটা ক্রস করলে দেন মার্কেটে কিন্তু, যদি আমি বলি যে অল যে কয়েন আছে সেই অলস কয়েনগুলোতে ভালো একটা রিটার্ন আসার পসিবিলিটি আছে, ঠিক আছে? সো এখন পর্যন্ত আমাদেরকে এই জায়গাটা মার্ক করা আছে এবং এই জায়গাটা ক্রস করতে হবে, ঠিক আছে? এই জায়গাটা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, মার্কেট সাইডওয়েজ,
ঠিক আছে? মার্কেট এই জায়গাটাতে সাইডওয়ে। সো জায়গাটা আপনারা যদি লক্ষ্য করেন, এই জায়গাটাতে মোটামুটি একটা রেজিস্ট্যান্স তৈরি করছে। বাট এই জায়গাটা লাগবে রেজিস্ট্যান্স কাম সাপোর্ট, এবং সাপোর্টের পর কিন্তু মার্কেটে খুব একটা ভালো, যদি এই জায়গাটাতে সাপোর্ট তৈরি করতে পারে, তাহলে এই জায়গাটাতে খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো বিটকয়েনকে। এবং যারা ফিউচার ট্রেড করবেন তাদের মোটামুটি এই জায়গাটাতে লিকুইডিটি এই জায়গাটাতে বেশি থাকবে। এই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে সবারই মানে চোখ আছে যে এই জায়গা থেকে মুভমেন্টটা কি নিচ্ছে মার্কেটে, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো